খাইছিলা কিছু? না। তোমার নাম কি? স্বামী। থাকো কোথায়? এই যে ঘরের মধ্যে। এনো কতদিন যাবত? এই 1-2 মাস হইলো। আমার চিনো? দেখো নাই? না। আজকে সকালেও কিছু খাও নাই? না। কেন? কেউ দেয় না, কেউ বা দেয়, কেউ বা দেয় না। খালি সকালবেলা একটা কলা খাইছিল। সকালে একটা কলা খাইছিলা? তোমার দেশের বাড়ি কোথায় বলতে পারবা? ঘাটাল, গোলকোন্ডা, গ্রামের নাম সাদুরপাড়া, জেলার নাম টাঙ্গাইল। টাঙ্গাইল। তো বাড়ি থেকে আইসা বললা কেন তুমি এখানে? টিয়াতুলি তোমার আব্বা আম্মা নাই? আছে। বাবা কি করে? বাবা তো বেলা লাইছে সঙ্গে আম্মা টিয়াতুলি। বাবা প্যারালাইসিস, আম্মা টাকা তোলে, মানুষের কাছ থেকে সাহায্য নেয়। আর ভাই বোন আছে? ও তারা কি বড় না ছোট তোমার? বোন বড়, ভাই ছোট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বোন কি করে, লেখাপড়া করে? মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ে, মাশাআল্লাহ। তো তুমি পড়লা না? না, আমার হুমান আর এটা ভাই আছে, ও মাদ্রাসায় পড়ে। হেও মাদ্রাসায় পড়ে। তো তুমি টাকা তুলে নিয়ে কি তোমার আম্মারে দাও? তারপরে মাদ্রাসায় যায়। তো এই খাইয়া না খাইয়া এইভাবে অনেক সময় খাও, অনেক সময় না খেয়েই থাকো। তোমার নাম কি? স্বামীর। সামির। প্রিয় দর্শক, একবারে শিশু একটা বাচ্চা, একেবারে শিশু, মাত্র 6-7 বছর বয়স হইব সর্বোচ্চ। বাবা প্যারালাইসিস রোগী, মা মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে চলে। তো এর মধ্যে সে এই ঢাকা আইসা এইভাবেই পথ শিশুদের সাথে থেকে খেয়ে না খেয়ে দিন যাপন করে, এইভাবেই রাস্তাঘাটে থাকে আর না খেয়ে থাকে। আজকে সকালে সে একটা কলা খাইছে মাত্র। তো তার একটু খাবার দেই প্রিয় দর্শক, আসলে এদের জন্য যাতে কিছু করতে পারি। ভাই, আপনি এদিকে আসেন। এই ছেলেটার কথা শুনছেন? শোনেন নাই? আপনার বাসা কোথায়? বাসার দেশের বাড়ি নীলফামারী। এখানে কি করেন? রিক্সা চালাই। ও, এই যে ছেলেটা, ওর বাবা প্যারালাইজড রোগী, মা সহযোগিতা উঠে তারপর সংসার চালায়। সে এখান থেকে টাকা আইসা পড়ছে বাড়ি থেকে, এখান থেকে কিছু সাহায্য সহযোগিতা উঠে তারপর দেশের বাড়িতে যায়, গিয়া তার মার কাছে দেয়। ওই দেশে কি কোনো সামাজিক মানুষ আছে বলে মনে হয় আপনার? হ্যাঁ, মনে হয় আছে, অনেক মানুষ আছে। এই ঈদের দিনে কুরবানি দেয় ওই দেশে মানুষ, এরকম মনে হয়? যেহেতু আমরা বাংলাদেশের মুসলিম কান্ট্রির মানুষ, আসেনি আছে। ওই দেশের মানুষের কুরবানি হইব আপনার মনে হয়? না, হইব না। কেন হইব না? এই যে এলাকার লোক, পাশের লোক অসহায় হয়ে আছে, খাইতে পারে না। ওর বাবা রাইট। যদি আমরা মুসলিম হিসাবে আরেকজন মুসলমানের পাশেই দাঁড়াতে না পারলাম, আর জাকাতের টাকাগুলি দিলে, জাকাতের টাকা দিতে গিয়া বর্তমানে আমরা কত রকম নাটক করি। জাকাতের টাকাগুলি দিলে এরকম প্রতিটা সমাজে যদি 20টা 50টা অসহায় মানুষ থাকে, আর কেউ অসহায় থাকে টাকা, জাকাতের টাকাগুলি সঠিকভাবে দিলে? না না, থাকে না। তাহলে আমরা কি আসলে মুসলমান হইতে পারছি? মুসলমান তো নাই। প্রত্যেকটা ধর্মে আছে মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, জীব সেবা পরম ধর্ম। আমরা কি জীব? তো মানুষ তো সৃষ্টির সেরা জীব। তো মানুষের সেবা করতে না পারলে কি আমরা মানুষ? না, আমরা মানুষ হইতে পারি না। তাইলে যারা ওই দেশে কুরবানি দেয়, এদের কুরবানি হইব? না, হইব না। হজ হইব? না, কিছুই হইব না। হজও হইব না, কুরবানিও হইব না, কিছুই। প্রিয় দর্শক, আমার এখানে বলার কিছু নাই। আমি একটা কথাই পরিশেষে বলবো যে মহান রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সম্পূর্ণ হেদায়েত করুক, সহি বুঝ দান করুক, এবং প্রত্যেকটা অসহায় মানুষকে নিজের কুদরতি হাতে হেফাজত করুক। সর্বোপরি মহান রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটা অসহায় মানুষের মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।